আমাদের আজকের গল্প কাকড়া সঙ্গী। কোনো এক গরিব মায়ের একটি ছেলে ছিল। ঠিক হলো সে বিদেশ যাবে। মা বললেন, বাছা, আমি আশীর্বাদ করি তোমার মঙ্গল হোক। কিন্তু বাবা, একা বিদেশ যাওয়া উচিত নয়, তাই কাকড়া ধরে এনেছি, তুমি একে সঙ্গে নিয়ে যাও। ছেলে বলল, কাকড়াকে সঙ্গে নিয়ে লাভ কি মা? তাছাড়া একে আমি রাখবই বা কোথায়? মা বললেন, তোমার পোটলার মধ্যে যে কর্পূরের কৌটো আছে তাতে করেই এই সঙ্গীকে নিয়ে যাও। ছেলেটি মায়ের কথা শুনল। সূর্য ওঠার সঙ্গে সঙ্গে ছেলেটি রওনা হলো। হাঁটতে হাঁটতে দুপুরবেলায় সূর্যের উত্তাপে আর হাঁটাহাঁটিতে ছেলেটা বড় ক্লান্ত হয়ে পড়ল। পথের পাশেই ছিল একটা বড় গাছ। তারই ছায়ায় বসে সে বিশ্রাম করতে লাগল। গাছের ছায়ায় আর ঠান্ডা বাতাসে তার শরীর জুড়িয়ে গেল, তার চোখ বুজে এলো। গাছের গায়ে পিঠে ঠেস দিয়ে বসে সে যে কখন ঘুমিয়ে পড়ল সে বুঝতেই পারল না। এদিকে ছেলেটির ঝিমুনি আসতেই কোথা থেকে বেরিয়ে এলো একটা বিরাট বড় সাপ। ফনা বিস্তার করে সাপটা ছেলেটির দিকে এগিয়ে আসতে লাগল। কিন্তু পোটলার কাছে আসতেই কর্পূরের গন্ধে সে আকৃষ্ট হল। কর্পূরের গন্ধ সাপ খুব পছন্দ করে, তাই কর্পূরের গন্ধে আকৃষ্ট হয়ে সে পোটলার ভিতর থেকে কৌটোটি খুঁজে বার করল। কৌটোটাকে বের করে এনে সে তা মাটিতে আছড়াতে লাগল। কৌটোটা খুলে কর্পূর খাবে, সাপটির এই ইচ্ছে। মাটিতে ঠুকতে ঠুকতে ঠুং করে কৌটোটা খুলে গেল, আর তার ভিতর থেকে কাঁকড়াটি বের হয়ে তার বড় বড় কাঁটা দিয়ে সাপের গলা এমন জোরে কষে ধরল যে তাতেই বেচারা সাপ মারা গেল। ছেলেটি কিন্তু এত সব ঘটনার কিছুই টের পেল না। সে যখন জেগে উঠল তখন আর বেশি বেলা নেই। পড়ন্ত বেলার দিকে চেয়ে সে বলল, ইস, আর যে বেলা নেই। তারপর উঠতে গিয়ে সে যেমনি পোটলার দিকে তাকালো তক্ষুনি তার চোখে পড়ল খোলা কর্পূরের কৌটো, মরা সাপ আর কাকড়াটি। তখন সে পুরো ব্যাপারটা বুঝতে পেরে তার সঙ্গী কাকড়াটিকে ধন্যবাদ জানালো আর তার মাকে অনেক শ্রদ্ধা জানালো।